বলো Manan, no, manan. Kamu tuh tuh kabe. Bisa? Kabe. Saba plate ka নাই কি তো এই তো এবার রহমান এক দাও সাবা এখান থেকে একটা রহমান এক দাও না রহমান ভাই আজকে হরতাল করছে রহমান ভাই বলছে আমি শুধু দেখব হ্যালো এভরিওয়ান অনেক দিন পর আমি আপনাদের সাথে একটা ব্লগ শেয়ার করছি এবং বেশ কিছু কারণেই হচ্ছে আমি ব্লগে একটু ইরেগুলার হয়ে গিয়েছিলাম অ্যান্ড মোস্ট ইম্পর্টেন্ট থিং হচ্ছে আমি আমার বিজনেসে আবার হচ্ছে সময় দিচ্ছি একটু তো সেই জন্য হচ্ছে একটু ব্লগিংটা আমার একটু কমে গিয়েছে ইনশাল্লাহ আপনারা এখন থেকে সব ভিডিওসগুলো পাবেন তো এখন যেটা দেখছিলেন এটা আজ থেকে 2 মান্থ আগে আমাদের একটা ফ্যামিলি প্রোগ্রাম ছিল ফ্যামিলি গেট টুগেদার ছিল আমার শ্বশুর বাড়ি তো সেখানে আমরা সবাই মিলে একটা বারবিকিউ প্ল্যান করছিলাম আমার একটা কাজিন ছিল আপু বাহিরে চলে যাবে সে এসেছিল তার ওয়েলকামিং একটা প্রোগ্রাম ছিল সো আমরা সেখানে সবাই মিলে অনেক মজা করছিলাম সেই মেমোরিজটা আজকে আপনাদের সাথে শেয়ার করব অ্যান্ড এখানে হচ্ছে আমরা কাবাবগুলোকে শিকে লাগাচ্ছিলাম কারণ এখন চুলাটা ধরানো হয়ে গিয়েছে আর সবাই হচ্ছে চলে আসতেছে গেস্টরা যারা ইনভাইটেড ছিল তো আমরা আপুরা যারা সবাই মিলে হচ্ছে আমরা রেডি করে ফেলছিলাম এবং অনেক মজা হচ্ছিল আমরা সবাই মিলে অনেক এনজয় করেছি অনেক গল্প করছিলাম খুব ভালো একটা সময় কাটছিল তো সবাই যে যার মতন আসছিল তাদেরকে সার্ভ করছিলাম অ্যান্ড আমরা শিখছে যার মতন কাজ ডিভাইড করে দেওয়া হয়েছিল সবাই খুব এনজয় করছিলাম এখানে সব বাচ্চারা একসাথে ছিল ওরা ওদের মতন করে মজা করছে গেমস খেলছে তারপর হচ্ছে খেলাধুলা করছে গল্প করছিল আর এই দিকে আমরা হচ্ছে আমি টুকটাক আপুকে হেল্প করছিলাম এখানে আপুরাই সব কাজ তারাই করেছে কিছুই করতে দেয়নি বাট তারপরও হচ্ছে টুকটাক কাজগুলো যেগুলো ছিল করার মানে যতটুকু হেল্প করা যায় করার চেষ্টা করছিলাম আর আমার যে আপু সে হচ্ছে এই চুলার কাছেই ছিল চুলার কাছে থাকা কত যে কষ্টকর এই গরমে তো ওই দিনটা ওয়েদারটা একটু ভালো ছিল কারণ দুপুরবেলা একটা ভারী বৃষ্টি হয়েছিল যেই জন্য ওয়েদারটা অনেকটাই ভালো ছিল ওই রকম খারাপ লাগা কাজ করছিল না সবার কিন্তু চুলার কাছে যে থাকে তার তো বুঝেনি অবস্থাটা কীরকম থাকে আর এই যে ফ্যান দিয়ে হচ্ছে এভাবে করছিলাম আরেকটা আপু ওপাশ থেকে ব্রাশ করছিল তো আমরা খুব ভালো অনেক মজা করছিলাম সবাই মিলে অনেক দিন পর এরকম একটা আড্ডা হচ্ছিল সো অল ক্রেডিট গোজ টু আফরিন আপু অ্যান্ড হিজ ফ্যামিলি এখানে আমি পাখাটা ধরেছিলাম এই স্পার্কটা হচ্ছিল যেটা আমার কাছে অনেক মজা লাগছিল তো এখানে আমাদেরকে পরে আরেকটা চুলা ধরাতে হয়েছিল কারণ চিকেন অ্যান্ড বিফ দুইটাই একসাথে করা পসিবল হচ্ছিল না পড়ে যাচ্ছিল এবং হচ্ছিল না দেন হচ্ছে আমরা আরেকটা চুলা রেডি করে দেন আলাদা আলাদা করে দুইটা আমরা বানাচ্ছিলাম তো এই তো আফিসা ও খাচ্ছিল ওকে আমি ভিডিও করছিলাম বলে বলছিল যে আমাকে ভিডিওতে নিও না সো সবাই হচ্ছে যেহেতু ছাদে করা হয়েছে একটা খোলা পরিবেশে বারবিকিউটা অনেক বেশি জমে সো আমরা অনেক গল্প করছিলাম সবাই মিলে সবাই সবার এক্সপিরিয়েন্স শেয়ার করছিল মজার গল্পগুলো শোনাচ্ছিল খুবই মজা লাগছিল খুবই ভালো লাগছিল এবং আমি হচ্ছে ব্লগ রেডি করব বলে আমি ভিডিও ক্লিপসগুলো নিচ্ছিলাম ফাঁকে আর এই যে এখানে ম্যারিনেট করা আছে সব কিছু আর ওই যে আপুরা ভাইয়ারা সবাই এখানে আছে আফিসা এখানে কি জানি বলছিল এই যে ছোট্ট আদি আর এই হচ্ছে সাবা আপু যার জন্যই হচ্ছে এই প্রোগ্রামের অ্যারেঞ্জমেন্ট করা আপু চলে যাবে লন্ডন সো তার জন্য আমাদের এই আপুদের ছোট্ট আয়োজন ছিল সো এই আদির সাথে দুষ্টামি করছিলাম মজা করছিলাম আপু বিরকার নাই দেন তো আন্টি একটা বান্ধবী তোমার চিকেন হয়নি মা চিকেন রাত তখন 9টা প্লাস হয়ে গিয়েছিল অ্যান্ড স্টিল কুকিং গোয়িং অন তো আপুরা অনেক কষ্ট করছে ওই দিন একদম রাত অবধি পর্যন্ত চুলার কাছে থাকতে হয়েছে আর গ্রিল করার সামনেই থাকতে হয়েছিল সো এখানে আমি তেমন কিছুই করি নাই জাস্ট আমি হচ্ছে একটু পোজ নিয়ে একটু ব্রাশ করছিলাম অয়েল ব্রাশ করতেছিলাম সো আমি তেমন কিছুই করি নাই
আর এই তো টুকটাক করে সবাই অনেক মজা করছিল আর অনেক মজা হয়েছে। মেরিনেট আপু এত সুন্দর করে করছে যে টেস্ট রেস্টুরেন্ট ফেইল। আসলে এটা পাম দেয়া না, আপু রান্না অলওয়েজই অনেক বেস্ট হয়। সো আমার কাছে খুবই ভালো লেগেছে। আমি মনে হয় না যে রেস্টুরেন্টেও এত মজা খেয়েছি, বাট অনেক বেশি খাইতে পারি নাই, মজা করছিলাম। সো আমার কাছে অনেক বেস্ট লেগেছে। আর দেখি যে ফুল মুন ছিল, মানে জ্যোৎস্না রাত ছিল। এই যে এখানে হচ্ছে করে করে রাখা হচ্ছিল। আচ্ছা, এই মনের ক্লিপটা আমি আমার ফোনের খুব ভালো রেজুলেশন না, আমি খুব ভালো মতো নিতে পারিনি, বাট এত অসাম একটা রাত ছিল। আর এখানে আমার পিচ্ছিটা বাদে ও বাসায় চলে গিয়েছিল। এখানে বাকি বাচ্চাদের সাথে আমি একটা ক্লিপস নিয়েছি।